বৃষ্টির দিনে সকালবেলাতে জমিয়ে একটা খাবার না খেলে, জলখাবার না খেলে কিন্তু বাঙালির মন ভরে না। আর আজকে যেহেতু এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আমি জানি না, আমাদের হুগলির জেলার আশেপাশে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। আমি জানি না আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে কিনা। তো আজকে সকালে এই বৃষ্টিতে কিন্তু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মনে হচ্ছিল কিছু একটা খাওয়া যাক। তো কি খাওয়া যেতে পারে? বাঙালির জলখাবারে কিন্তু লুচি আর তার সঙ্গে ছোলার ডাল কিন্তু একটা অতি আবশ্যকীয় একটা জলখাবারের মেনু। তো আজকে আমরা সেটাই ভেবেছিলাম যে জলখাবারে লুচির সঙ্গে ছোলার ডাল বানানো হবে। ছোলার ডাল সচরাচর বাড়িতে রোদ্দুর খায় না বলে, আমার ছেলে খায় না বলে অতটা বানানো হয় না। তো আজকে ছোলার ডালটা বানাবো বলেই কিন্তু একটা মনস্থির করে ছোলার ডাল তৈরি পর্ব চলছে। এবং এই ছোলার ডালটা বানাচ্ছি কিন্তু আজকে আমি, কারণ আমার জীবনের ছোলার ডাল বানানোর এক্সপিরিয়েন্স কিন্তু এই প্রথম। আর এই ছোলার ডাল বানাতে আজকে আমাকে মোটামুটি কিছুটা ইউটিউবের সাহায্য নিতে হয়েছে, আর কিছুটা সাহায্য নিয়েছি আমি আমার অভিজ্ঞতার, আমাদের মা, কাকিমা, ঠাকুমার কাছ থেকে ছোলার ডাল তারা কীভাবে বানিয়েছে সেই গল্প শুনে বা সেই দিনগুলো মনে করে সেইভাবে কিন্তু ছোলার ডাল বানিয়েছি। তো প্রথমেই মশলাটাকে গুঁড়ো পেস্ট করে নিয়েছি, আদা দেওয়া এবং তার সঙ্গে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে একটা পেস্ট করেছি। তার সঙ্গে ওই যে পাঁচ ফোড়ন দিয়ে একটা মশলাটাকে ভেজে নেওয়া, সেই পর্যায়গুলো করে ফেলে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না ওই তেল তেল ভাবটা বেরিয়ে আসে, বুঝলেন তো। তারপরে এই যে নারকেল গুঁড়োগুলো আছে সেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এবং সেই নারকেল যে টুকরোগুলো সেগুলো দিয়ে ভালো করে ওই মশলার মধ্যে ফেলে একদম নেড়ে ফার্স্ট ক্লাসভাবে কিন্তু ওই মশলাগুলোকে নারকেলের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর্বটাও আমাদের চললো। এরপরে এই চলতে চলতে আমাদের হঠাৎ মনে হলো যে একটুখানি ময়দাটাকে আগে থেকে মেখে ভালো করে ঠেসে ঠুসে রাখা যাক। তো এই নারকেল গুঁড়োগুলো নাড়তে নাড়তে, ঘষতে ঘষতে তার আরেকটা যে ওভেন আছে সেখানে কিন্তু গরম জল চাপিয়ে নিলাম, কারণ উদ্দেশ্য একটাই, ওই যে ময়দার যে ইয়েটা আমরা লুচি বানাবো সেখানেই গরম জল দিয়ে কিন্তু আমরা ময়দাটাকে রেডি করে নেব। তো একটা ওভেনে চললো এই ছোলার ডাল বানানো, আরেকটা ওভেনে জল গরম করে শুরু হলো আমাদের এই ময়দার পরিমাণটাকে তৈরি করা। তো দেখতেই পাচ্ছেন ছোলার ডালের টেক্সচার চলে এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। আর ছোলার ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সিটি দিয়ে, প্রায় 8 সিটি দেওয়ার পরে একটা খুব নরম নরম একটা চলে এসছে, ভাব চলে এসছে। আর সেটা একটু গাঢ় নারকেল দেওয়া একটা সুন্দর গন্ধ সমেত একটা ছোলার ডাল কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এবার একটুখানি নজর দেওয়া যাক লুচির জন্য প্রয়োজনীয় ময়দার ডো তৈরি করার জন্য। গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে কিছুক্ষণ ঠেসতে থাকার যে পালা, সেই পালা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে যে ময়দার ডোগুলো বানিয়ে নিয়েছিলাম সেখানে সেই ডোগুলো দিয়ে এবার কিন্তু এখানে লুচি তৈরি করার পালা। লুচিটাও আমি নিজে দায়িত্ব নিয়ে তৈরি করছি, কারণ আজকে টোটাল রান্নার দায়িত্বটা কিন্তু আমার, এবং সেটা মোটামুটি কতটা জাস্টিফাইড সেটা তোমরা দেখে বলতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে তৈরি হয়ে গেল আমাদের আজকের জলখাবারের মেনু, লুচি আর ছোলার ডাল। দেখো এই রকম সুন্দর একটা টেক্সচার, একটা সুন্দর একটা লুকস এসছে। লুচিটাও খুব মুচমুচে একটা খাস্তা টাইপের একটা ভাব এসছে। আর আজকে এইবার আমাদের কিন্তু প্রাতরা সেরে নেওয়ার পালা। তো ভিডিওটা যারা যারা দেখছো তারা কমেন্ট করে জানাও লুচির সঙ্গে তোমরা কী কী আইটেম খেতে পছন্দ করো, আর ভালো লাগলে শেয়ার।